আজ কিন্তু আমার ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো একটা দারুণ অফার। তো চলো পুরো বিশদে দেখার জন্য দেখতে থাকো আমার ভিডিওটা। আজ রোববার ঘুম থেকে উঠেই দেখছি যে মার রান্না করার তেমন একটা ইচ্ছা নেই। তো এরকমই হালকা ব্রেকফাস্ট করতে করতে যখন প্রায় 12:30 বেজে গেছে, তখন মাকে বললাম যে চলো রান্না বান্না করতে হবে না, একটা অফার চলছে, বৈশাখী অফার, 299-এ একটা ভালো বেঙ্গলি থালি দিচ্ছে, তো তুমি কি যাবে? তো দেখলাম বেশ একটা চওড়া হাসি হলো, আর আমরাও তালি মেরে চলে গেলাম সোজা বাগবাজার। তোমাদের লোকেশনটা আগে দেখিয়ে দিই। ওই যে বিখ্যাত শ্যামবাজারের মূর্তি, ওই মূর্তি ধরে সোজা চলে আসো বাগবাজার বাটা অব্দি। বাগবাজার বাটার গায়ে ধরে যে রাস্তা গেছে সেখান থেকে 10 পা এগুলোই দেখতে পাবে ধ্রুবস টেস্ট অ্যান্ড বাট। এটা কিন্তু নতুনই হয়েছে, এই ধরো 6 মাসই হয়েছে। প্রায় 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে অবশেষে ঢুকলাম রেস্টুরেন্টের ভিতরে। এখন যেহেতু নববর্ষের অফার চলছে, তাই রেস্টুরেন্টও সাজানো হয়েছে নববর্ষের থিমে। এই অফারটা কিন্তু চলবে 30 এপ্রিল পর্যন্ত। এরকমই খানিক সময় কাটলে আমাদের দিয়ে গেল ওয়েলকাম ড্রিঙ্কস, সেটা স্প্রাইট। আর ওখানেই কিন্তু আমাদের সাথে আলাপ হয়ে যায় এই দুই ভাইয়ের। আমরা প্ল্যান করে 4 জনের গ্রুপ করে একটা টেবিল বুক করি, কারণ দুজনের জন্য টেবিল পাওয়াটা একটু চাপই হয়ে যাচ্ছিল। অবশেষে প্রায় 8 ঘন্টা ওয়েট করার পর এলো সেই বিখ্যাত থালি। উফ, দেখেই আর লোভ সামলাতে পারা যাচ্ছে না। ঘি দিয়ে শুরু করে ডাল, আলু ভাজা, বেগুন সুন্দরী, ডিমের টেবিল, চিংড়ি মাছের মালাইকারি, এঁচোড় চিংড়ি, মাটন। আর কি থেমে থাকা যায়? তাই আমরাও হাপুসুপুর শব্দে নেমে গেলাম মাঠে। আলাদা করে রিভিউ দিলাম না, তবে এইটুকু বলবো তোমরা অবশ্যই ট্রাই করো। মাটনটা দুর্দান্ত ছিল, আর ইঁচোটা একটু সিদ্ধ ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করে গল্পটা এন্ড করতে গিয়ে কোথায় গিয়ে একটা তাল কেটে গেল। কি মনে হলো, শ্যামবাজার থেকে দুম করে আমরা চড়ে বসলাম বাসে। ভাবলাম মেট্রোটা খুব ভিড় হবে, দক্ষিণেশ্বর থেকে লোকজন আসবে, তো মেট্রোতে সিট টিট পাবো না, একটা ফাঁকা বাস আছে গড়িয়া স্টেশন যাবে, তো চলো। সে বাসে চড়তে গিয়ে যে কি দুর্বিষহ অবস্থা হলো তার বলার মতো নয়। দেখতেই পাচ্ছ পুরো ঘেমে টেমে অস্থির। বাসটা তো চলছিলই না, আমাদের সমস্ত ইচ্ছে শক্তি বাসটাকে ঠেলে 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 আলটিমেটলি 1.5 ঘন্টা পুরো ঘামিয়ে ঘামিয়ে আমাদের নিয়ে আসলো গড়িয়া স্টেশন। যাই হোক, এইভাবেই ক্লান্ত অবস্থায় গল্পটা শেষ করি। বেলা মধ্যাহ্ন ভোজটা যেভাবে হয়েছিল, এই বাসে ঘামতে ঘামতে এসে সেই মধ্যাহ্ন ভোজের আনন্দটা সব চলে গেল। যাক, তোমরা ভিডিওটা এনজয় করেছো কিনা বলো, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো, টাটা।